আপনি কি জানেন সারা পৃথিবীর বর্তমান সবচেয়ে বেশি পয়সার মালিক বা সেরা শিল্পপতি কে? হ্যাঁ, আপনি জানেন, ইলন মাস্ক এবারকার আমেরিকার যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল বা যে নির্বাচন তার পেছনের বড় ভূমিকা পালন করেছেন। ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে টাকার বিনিময়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, অনেকটাই যেটা সাম্প্রতিক সময়ের আলোচনার বিষয়। এই শিল্পপতি দনকুবের ইলন মাস্ক এবার লেগেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। আপনি ভাবছেন ভিডিও দেখছি ইউরোপ বা ইতালির, এখানে আবার ইলন মাস্কের কথা আসছে কেন? হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই। ইলন মাস্ক ইতালিতে বা ইউরোপে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের বিরুদ্ধেও কাজ করছেন। তিনি চান না একজনও ইউরোপে থাকুক। আপনি একটি ব্যাপার অবগত রয়েছেন, আমেরিকাতে প্রায় 10 লক্ষ অভিবাসী রয়েছে, যেটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের, যাদের আবেদন প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। মানে মূলত তারা অবৈধভাবে অবস্থান করছে, তারা কখনোই আমেরিকাতে বৈধতা পাবেন না। ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই 10 লক্ষ লোককে তাদের নিজ নিজ দেশে পাঠাতে চান তিনি, এবং এটি নিয়ে প্রথম দিন থেকেই কাজ করবেন। অবৈধভাবে আমেরিকা প্রবেশ বা আমেরিকাতে অবস্থানরত 1 কোটির উপরে অভিবাসীদের জন্য আগামী 4 বছর কি অপেক্ষা করছে তা প্রতিনিয়তই আপনারা দেখতে পারবেন। আমরা আমেরিকার বিষয় নিয়ে না গিয়ে ইউরোপে ফিরে আসি। ইলন মাস্ক কেন আবারও আলোচনায় সারা পৃথিবীতে? আমেরিকার নির্বাচন নিয়ে যতটা আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় ইউরোপ সংক্রান্ত ব্যাপার নিয়ে। জার্মানির জোট সরকার ভেঙে যাওয়ার পেছনের জন্য চ্যান্সেলর অলাফ স্লটকে বোকা বলে যে বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে সারা পৃথিবীতে সমালোচনায় ইলন মাস্ক। আলবেনিয়ার সাথে ইতালির অভিবাসন চুক্তি নিয়ে এবার নতুন করে বিতর্কে জড়িয়েছেন এই দনকুবের। তার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ইতালির আইনজীবী, বিরোধী রাজনীতিবিদ, এনজিও সংস্থা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। কি বলেছেন ইলন মাস্ক, কিভাবে তার বক্তব্য কাজ করছে, বা এই থেকে বাংলাদেশিরা কতটা ক্ষতিগ্রস্ত হবে, অবৈধভাবে অবস্থানরত প্রতিটা বাংলাদেশির জানার দরকার। এবং যারা ভাবছেন অবৈধভাবে যাবেন, যারা স্বপ্ন তৈরি করছেন, যারা অন দ্য ওয়ে বিভিন্ন দেশে অবস্থান করছেন, যেটা লিবিয়া, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল বা তুরস্কে, তাদেরও জানার দরকার। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর নভেম্বর মাসের 8 তারিখে যেটি 8 জন আশ্রয় প্রার্থীকে যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়ার নির্মাণ করা যে আশ্রয় কেন্দ্র, সেখানে পাঠায় ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার বা তার মিত্ররা, যাদের সিদ্ধান্তে মূলত এটি কার্যকর হয়। যে 8 জন অভিবাসীকে পাঠিয়েছিল ইতালির, যার মধ্যে 5 জন বাংলাদেশি এবং 3 জন মিশরীয় নাগরিক। 11 নভেম্বর ইতালির রোমের একটি আদালত বাংলাদেশি ও মিশরীয় আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় রেখে আশ্রয় আবেদন যাচাই বাছাই নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে সিদ্ধান্ত দিতে ইউরোপীয় বিচার আদালতের কাছে আবেদন জানিয়েছেন ইতালির বিচারকেরা। এর আগে গত মাসে আশ্রয় প্রার্থীদের আরও একটি দলকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে প্রথমবারের মতো আলবেনিয়ার নির্মিত আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছিল ইতালি। সেবারও আদালতের রায়ে আশ্রয় প্রার্থীদের ইতালিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল সরকার। আদালতের যুক্তি হচ্ছে, বাংলাদেশ ও মিশর পুরোপুরিভাবে নিরাপদ দেশ নয়, তাই এই দুটি দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় আশ্রয় থেকে ইতালিতে ফেরানোর নির্দেশ দিয়েছিল তখনকার আদালতের রায়। ইতালির আদালত বলছে, ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস বা ইউরোপীয় বিচার আদালতের একটি রায়ের সঙ্গে সঙ্গতি রেখেই এমন নির্দেশনা তারা দিয়েছে। আদালতের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ইতালির অতি ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার অনুসারীরা। আদালতের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছেন তারা এবং তার মন্ত্রিসভা। ইতালি আলবেনিয়া চুক্তিকে সফল করতে ইউরোপ জুড়ে মডেল হিসেবে দাঁড় করাতে চান জর্জিয়া মেলোনি, যার মাধ্যমে এই বছরের জুনে সরকার ঘোষিত 19টি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যেখানে আদালত কোনো বাধা দিতে পারে না। বা এর অর্থ হলো, এই 19 দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আশ্রয় আবেদনগুলো দ্রুততম সময়ের মধ্যে আলবেনিয়ায় প্রক্রিয়াকরণ, সেখান থেকে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠানো, যা ইতালি সরকারের পরিকল্পনা।
বিরোধী রাজনীতিবিদরা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে আসছেন সেই প্রথম থেকে। এমন উত্তপ্ত বিতর্ককে আরও উস্কে দিয়েছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে প্রধান ভূমিকা রাখা ব্যক্তি ইলন মাস্ক। নিজের মালিকাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, এই বিচারকদের পদ ছাড়তে হবে, যেটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের পক্ষে রায় দেওয়ার কারণেই মূলত তার এই বক্তব্য। মার্কসের এমন মন্তব্য সঠিক মনে করেন ইতালির বর্তমান কঠোর ডানপন্থী অভিবাসন বিরোধী লীগ পার্টির প্রধান মাত্তেও সালভিনি সহ বর্তমান জোট সরকারের বাকি সদস্যরা। এক্স প্ল্যাটফর্মে সালভিনি লিখেছেন, ইলন মাস্ক সঠিক বলেছেন। দেশটির মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টি ইলন মাস্কের সমালোচনা করে বলেছেন, ইতালির অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য অপ্রত্যাশিত হস্তক্ষেপ। ইলন মাস্ককে নব্য অলিগার্কস বা নব্য অভিজাত হিসেবে আখ্যায়িত করে ইতালির হাই কাউন্সিল অব জুডিশিয়ালের আইনজীবী আনেস্তো কার্বন তিনি বলেন, ইলন মাস্ক তাদেরই একজন যারা বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ করতে চান এবং গণতন্ত্রের জন্য তারা বিপজ্জনক। ইতালির ন্যাশনাল ম্যাজিস্ট্রেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন, টেক টাইটান ইলন মাস্কের এমন মন্তব্য যেটি মুখ্যতা একটি পরিচয় দান করেছে। অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট আলেসান্দ্রো মাদালোনা বলেন, এর মধ্য দিয়ে শুধু বিচার বিভাগের স্বাধীনতাকেই নয়, বরং ইলন মাস্ক ইতালি নামের রাষ্ট্রটির সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েই মূলত 2022 সালে ইতালির ক্ষমতা আসেন কঠোর ডানপন্থী জর্জা মেলোনি। তারই ধারাবাহিকতায় 2023 সালের শেষের দিকে প্রধানমন্ত্রী এডি রামার নেতৃত্বাধীন আলবেনিয়ার সরকারের সঙ্গে চুক্তি করে ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সরকার। বিতর্কিত এই চুক্তির অধীনেই আলবেনিয়াতে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়। চুক্তি অনুযায়ী এই প্রকল্প আগামী 5 বছরের জন্য কার্যকর থাকবে। ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের আলবেনিয়ায় আনার পর দেশটির সেনজিন বন্দরে কেন্দ্রটিতে প্রাথমিক যাচাই বাছাই করা হবে। তাদের নেওয়া হবে গজদারের 3টি ভিন্ন অবকাঠামোতে। 3টি অবকাঠামোর একটিতে রাখা হবে ডিফোর্ট, একটিতে অভিবাসীদের সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষা, আরেকটিতে আশ্রয় প্রার্থী, তৃতীয়টিতে রাখা হবে যাদের অপরাধের সাথে সম্পৃক্ত বা অভিযুক্ত অভিবাসীদের। আশ্রয় আবেদন করা হবে আলবেনিয়াতে সরাসরি না রেখে তাদের ইতালিতে নিয়ে আসা হবে, আর যাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে তাদের আলবেনিয়া থেকে ডিপোর্ট করা হবে, মানে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে বুধবার ইতালির অভিবাসন ইস্যুতে আবারও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন ইলন মাস্ক। অনিরাপদ দেশে অভিবাসীদের ডিপোর্ট করতে পারবে না ইতালি, এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, এটা গ্রহণযোগ্য নয়। ইতালির জনগণ কি গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করছেন নাকি অনির্বাচিত স্বৈরশাসক এ সকল সিদ্ধান্ত নিচ্ছেন? সত্যি বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদেরকে নিয়ে বিভিন্ন দেশের বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ সকল অবস্থান অবৈধভাবে ইউরোপ বা আমেরিকা এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা সম্পূর্ণভাবে বিপজ্জনক করে তুলেছে। যদিও এরপরও থেমে নেই তুরস্ক থেকে গ্রিস বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপ যাওয়া, লিবিয়া থেকে ইতালি বা চেষ্টা করা গ্রিসে যাওয়া, তুরস্ক, লিবিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, আলজেরিয়া, মরক্কো, সেনেগাল, সোমালিয়া, প্রায় প্রতিটি দেশ থেকেই রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশ করে চলেছে। বর্তমান সময় এবং প্রেক্ষাপট বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন অবৈধভাবে এই অবস্থায় আপনার ইউরোপ বা আমেরিকা যাওয়া কতটা যৌক্তিক বা আপনার জন্য কতটা সুবিধা নিয়ে আসবে। তবে ইউরোপের প্রেক্ষাপট এখনও নির্ধারিত না হলেও আগামী 4 বছরের জন্য আমেরিকার প্রেক্ষাপট একবারে নির্ধারিত হয়ে গেছে। ভিতরে থাকা লোকজনের ভাগ্যে কি অপেক্ষা করছে তার জন্য জানুয়ারি মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ জানুয়ারি থেকেই ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতা গ্রহণ করবে। এরপর বাকি সিদ্ধান্ত। আপনার মতামত কমেন্টস করুন এবং এই তথ্য ইনফরমেশনগুলো সর্বোচ্চ মানুষের সাথে শেয়ার করবেন যাতে করে প্রতিটি মানুষ উপকৃত হয়। আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই শরণার্থী অভিবাসীদের গুরুত্ব